আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডিভিজিবিলিটির খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, কম্বাইন্ড ডিভিজিবিলিটি। এর মাধ্যমে তোমরা শিখতে পারবে যে কোনো বড় বড় সংখ্যা ডিভিজিবিলিটি কিভাবে হচ্ছে সেটা খুব সহজেই শিখতে পারবে। তোমরা নিশ্চয়ই আগের ভিডিওতে শিখেছো 2, 4, 8, 16, 3, 9, 11 এই ডিভিজিবিলিটিগুলো খুব সহজেই শিখেছো লাস্ট 3টে ভিডিওতে। আজকে আমরা করব কম্বাইন্ড ডিভিজিবিলিটি। ব্যাপারটা কি, এবার তোমাকে যদি কেউ বলে দেয় যে সিক্স, এই সিক্সের ডিভিজিবিলিটি বা ছয়ের ডিভিজিবিলিটি রুলসটা কি, তখন তোমরা কি বলবে যে ছয়ের ভিতরে ছয়কে এমনভাবে গুণিতক আকারে, দুটি সংখ্যার গুণিতক আকারে লিখবে যে দুটি সংখ্যা যেন একে অপরের প্রাইম নাম্বার হয়। তাহলে দেখো, ছয়কে আমরা লিখতে পারি 2 × 3, আর 2 × 3 একে অপরের প্রাইম নাম্বার। দেখো, 2-এর মধ্যেও 3-এর কোনো ফ্যাক্টর নেই, আবার 3-এর মধ্যেও 2-এর কোনো ফ্যাক্টর পড়ে না, তাই তো? তার মানে তোমরা এই ছয়ের ডিভিজিবিলিটি রুলসে যদি 2 এবং 3 এই দুটো সংখ্যাকে চেক করতে পারো, তার মানে তোমরা ইজিলি সেই সংখ্যাটা জেনে যাবে যে সেটি 6 দ্বারা ডিভিজিবল হবে কি হবে না। সাপোজ আমি যদি একটা এক্সাম্পল দিয়ে দিই, 2, 3, 9, 4, 2, 2 এই একটা উদাহরণ দিলাম। এখন তোমরা এইটা কি চেক করবে? আমরা চেক, কোশ্চেনে তোমাকে দিয়েছে এটি কি 6 দ্বারা ডিভিজিবল হবে, তখন তোমরা কি করবে? 2-এর জন্য চেক করবে। আচ্ছা, 2-এর জন্য কি নিয়ম, কি রুলস বলছে? 2-এর রুলস বলছে যে লাস্ট একটা ডিজিট তোমাকে চেক করতে হয়। এবার দেখো, লাস্ট একটা ডিজিট কত আছে? 1 আছে। তাহলে 2 আছে, আর 2 তো একটা 2 দ্বারা ডিভিজিবল হচ্ছে, তার মানে 2-এর জন্য কিন্তু এইটা স্যাটিসফাই করে গেল। নেক্সট আমরা চেক করব 3-র জন্য। 3-র জন্য চেক করতে হয় কিভাবে? সবগুলো সংখ্যাকে সাম করতে হয়, সাম করে দেখতে হয় সেটি কি 3 দ্বারা ডিভিজিবল হচ্ছে না হচ্ছে না। তা দেখো, 2 + 3 + 9 + 4 + 2 কত হচ্ছে? 5, 14, 18, 20 এটা হচ্ছে। আচ্ছা, 20 কি একটা 3 দ্বারা ডিভিজিবল হয়? 3 দ্বারা কিন্তু 20-কে ডিভিজিবল হয় না। তার মানে 2-এর জন্য স্যাটিসফাই করলো, কিন্তু 3-এর জন্য করলো না। এবার যেহেতু 2-এর জন্য করেছে, 3-এর জন্য করলো না, ওই জন্য 6-এর জন্যও কিন্তু এটা হবে না, কারণ 6-এর জন্য হতে গেলে 2-এর জন্যও ডিভিজিবল হতে হবে এবং সেটি 3-এর জন্য ডিভিজিবল হতে হবে, তবেই কিন্তু আমরা এটাকে বলতে পারবো ইজ ডিভিজিবল বাই 6। আমরা 6-এর জন্য আরেকটা উদাহরণ নিয়ে নিই, 2, 4, 9, 3, 2, 1 এইটা আমরা নিয়ে নিলাম। এবার আমরা 2টাকে আমরা এই পাশে নিয়ে নিলাম, 2 নিয়ে নিলাম। এবার তোমাদের যদি কোশ্চেন করা হয় যে এটি কি 6 দ্বারা ডিভিজিবল, তখন তোমরা কি করবে? যে 6-এর দুটি ফ্যাক্টর কি কি হচ্ছে? একটা হচ্ছে 2 হচ্ছে, × 3 হচ্ছে, 3 × 2 = 6। তার মানে তোমরা 2-এর জন্য ফার্স্ট চেক করো। এবার 2-এর জন্য লাস্ট ওয়ান ডিজিট 2, আর 2 তো ইজ ডিভিজিবল বাই 2। আর দেখো, নেক্সট পড়ে থাকে 2-এর জন্য হয়ে গেল। বা 3-র জন্য কত হচ্ছে? দেখো, 2 + 4 + 9 + 3 + 1 + 2। তার মানে এবার তোমাদের কত এসে গেল? 6, 6 + 9 15, 15 + 3 18, 18 + 1 19, 19 + 2 21। আর 21 তোমরা অবশ্যই জানো ইজ ডিভিজিবল বাই 3। তোমরা 3-র জন্যও কি স্যাটিসফাই করছে? তার মানে এটা 2-এর জন্যও স্যাটিসফাই করছে, 3-র জন্যও স্যাটিসফাই করছে, তার মানে 6-এর জন্যও এটা স্যাটিসফাই করবে। তার মানে এই যে সংখ্যাটা ইজ ডিভিজিবল বাই 6, কিন্তু এটা ইজ নট ডিভিজিবল বাই 6। আশা করি বুঝতে পেরেছো। এবার এই রকম মেথডে, এই রকম সিস্টেমে তোমরা কম্বাইন্ড ডিভিজিবিলিটি রুলসটা শিখবে। আমি কয়েকটা কম্বাইন্ড যেগুলো আছে সেই কয়েকটা সংখ্যার ডিভিজিবল আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি। তোমাদের যদি 6 বলে দেয়, তখন তোমরা কি করবে? তখন তোমরা করবে 2 × 3কে, মানে 2-এর জন্য চেক করবে এবং 3-এর জন্য চেক করবে। কিভাবে চেক করতে হবে আশা করি সবাই বুঝতে পারলে। এরপরে যদি তোমাকে 10-এর জন্য চেক করতে দেয়, তখন কিসের জন্য করবে? 2-এর জন্য করবে এবং 5-এর জন্য করবে, কারণ 2 × 5 এটা হচ্ছে 10, এবং 2 × 5 দেখো একে অপরের প্রাইম নাম্বার।
তাই না? তার মানে অবশ্যই 2 into 4ই হবে, 2 into 5ই হবে। এবং নেক্সট চলে আসি 12। আচ্ছা বলুন, বলো তো 12টা কি আমরা 6 into 2 লিখবো নাকি 3 into 4 লিখবো, কোনটা কারেক্ট? দেখো এর মধ্যে 2 into 6 এটা কিন্তু নেব না, কারণ 2 কিন্তু 6-এর একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে। তার মানে 6-এর মধ্যে 2 চলে আসছে। আর আমরা কি বললাম ডেফিনেশনে, যে এখানে কিন্তু এই দুটো সংখ্যা অবশ্যই কিন্তু একে অপরের প্রাইম নাম্বার হতে হবে। বুঝতে পেরেছো? তার মানে এটা হবে না, কারণ এরা তো একে অপরের প্রাইম হচ্ছেই না। কিন্তু 3 আর 4 দেখো একে অপরের কিন্তু প্রাইম নাম্বার হচ্ছে, তাই না? তার মানে আমরা কিন্তু 12-র জন্য 3কে চেক করব এবং 4কে চেক করব। নেক্সট আরেকটা, আচ্ছা এর একটা এক্সাম্পল আমরা দিয়ে দিই। এর একটা এক্সাম্পল হচ্ছে আমরা দিলাম 1 2 3 4 1 2, এই একটা আমরা উদাহরণ দিলাম। আচ্ছা এই একটা আমরা উদাহরণ, আচ্ছা 1টা আমরা কেটে দিলাম। দেখো তার মানে এখান থেকে আমাদের কত চলে আসছে সেটা আমরা যদি ভালো করে ফলো করি, দেখো তারপরে আমরা কি করলাম, এই এখানে 1 আর 2 নিয়ে নিলাম। তারপরে আমরা চেক করলাম এই যে 12 চলে আসলো। 12টা তোমরা কি জানো যে 12টা হচ্ছে 4 দ্বারা ডিভিজিবল। এবং লাস্টে যে, সরি ভিডিওটা আমি পজ করে ফেলেছিলাম। দেখো তারপরে কি হচ্ছে, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল মনে হচ্ছে। দেখো তারপরে আমরা 12টাকে চেক করে নিলাম। 12টার পরে আমরা কি করব, 12টার রুলস হয়ে গেল যেহেতু লাস্ট 2 ডিজিট, এবং 3-র জন্য আমরা কি করলাম, লাস্ট 1 করে চেক করে নিলাম। চেক করে নিয়ে দেখছি 15 এসছে। 15টা ইজ ডিভিজিবল বাই 3, তার মানে 3 হলো, 4 হলো, আর 3 আর 4 হওয়া মানে সেটি কিন্তু 12-র জন্য ডিভিজিবল। ঠিক আছে, এবার আমি কয়েকটা লিখে দিচ্ছি এরকমভাবে। 12-র জন্য তো লিখেই দিলাম, 12-র পরে নেক্সট লিখে দিচ্ছি 15। 15-এর জন্য কি লিখবো, 3 into 5 লিখবো। আর 18-এর জন্য কত লিখবো, 2 into 9 লিখবো। তারপরে আমরা চলে আসি 18। আচ্ছা 2 into 9 লিখবো, কিন্তু আমরা কিন্তু 18কে 6 into 3 লিখবো না, কারণ 6-এর একটা ফ্যাক্টর কিন্তু 3 হয়ে যায়, তাই না? তাহলে আমরা তো বলেছি প্রাইম নাম্বার হতে হবে একে অপরের। এবার এটা দেখো প্রাইম নাম্বার, ওই জন্য এটা কারেক্ট, এটা কিন্তু নেব না। তারপরে আমরা কি কত লিখবো, তারপরে লিখবো 88। 88কে লিখবো 8 into 11। আচ্ছা কোনো একটা সংখ্যা তোমাকে দিয়ে দিল, সেটাকে তাহলে 88 জন্য চেক করতে বললে তখন তুমি কি করবে, সেটাকে আলাদা করে 8-এর জন্য চেক করবে। 8-এর রুলস তোমরা জানো, লাস্ট 3 ডিজিট। এবং 11-এর রুলসও তোমরা জানো, যে ইভেন নাম্বার মাইনাস ইভেন প্লেস মাইনাস অড প্লেস, সেটিকে দেখতে হয় চেক করে। ঠিক আছে, তারপরে চলে আসো 80। আচ্ছা 80কে কীভাবে লিখবো বলো তো? 80কে লিখবো কিন্তু আমরা 5 into 16। দেখো একে অপরের প্রাইম হয়ে যাচ্ছে, তার মানে এটাই নেব, এটাই কিন্তু কারেক্ট। তারপরে আমরা চলে আসি 90। 90কে আমরা কীভাবে লিখবো, 9 into 10 লিখবো। দেখো 9 into 10ও কিন্তু একে অপরের প্রাইম নাম্বার। তারপরে লিখবো 99। 99 9 into 11 লিখে দেবো, একে অপরের প্রাইম নাম্বার হয়ে যাচ্ছে। নেক্সট চলে আসো, নেক্সট লিখবো আমরা 132। 132 লিখবো 11 into 12। 11 into 12, দেখো 11 12 একে অপরের প্রাইম নাম্বার। এগুলো কিন্তু সবই কিন্তু একে অপরের কী হতে হবে, প্রাইম হতে হবে। প্রাইম না হলে কিন্তু সেটি কিন্তু চেক করলে অ্যান্সার ভুল দিয়ে দেবে। ঠিক আছে, তোমরা যদি 18-র জন্য 6কে আর 3কে চেক করো, তাহলে কিন্তু সেটা কিন্তু 18-র জন্য হচ্ছে না। কারণ দেখো, কারণ 3 আর 6 এরা কিন্তু একে অপরের প্রাইম হচ্ছে না। 6 এবং এই যে তোমরা যদি ছোটোবেলায় শিখেছো, এই দেখো এটা কিন্তু 3 দিয়ে চলে যাচ্ছে, 3 2 6 আর 1 থেকে যাচ্ছে, তার মানে এটা কি একে অপরের প্রাইম হচ্ছে? প্রাইম হলে তো শুধু 1 দিয়ে যেত, তার মানে এটা কিন্তু হবে না, 2 into 9 হবে। আমি এই কয়েকটি ইম্পর্টেন্ট লিখে দিলাম, এইগুলো দিয়েই তোমরা চেক করতে পারো ইজিলি, যে কোনো রুলস এখান থেকেই ফলো করে চলে। আমি এবার একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি কয়েকটা, তোমরা এবার বুঝে নাও যে কিভাবে করবে। আমি ধরো বললাম যে সাপোজ তোমাকে 893002, এটা কি 22-এর জন্য ডিভিজিবল রুলটা মেনে চলছে? তাহলে 22 মানে তুমি এটাকে কিভাবে লিখবে, 2 into 11 লিখবে, সরি 2 into 11 লিখবে, তাই তো? দেখো একে অপরে প্রাইমও হয়ে গেল। এবার তার মানে তোমাকে 2-এর জন্য চেক করতে হবে আর 11-এর জন্য চেক করতে হবে। 2-এর জন্য চেক করার রুলস কি বলছে, লাস্ট 1 ডিজিট, লাস্ট 1 ডিজিট 2 আছে, 2 ইজ ডিভিজিবল বাই 2। চলো 2-এর জন্য আমার হয়ে গেল। এবার চলে আসি 11। 11-এর জন্য কি বলছে দেখো, 11-এর জন্য বলছে কি, এখানে বলছে অড প্লেস 8 + 3 + 0 মাইনাস ইভেন প্লেস। আর তো কিছু এখান থেকে এটা নিয়ে নিলাম, তারপরে তার কিছুই নেই। 902, সরি 902, 9 + 0 + 2, তাহলে মাইনাস করলে কত হচ্ছে দেখো, এটা মাইনাস প্লাস করলে 11,
আর এটা প্লাস করলে 11, তাহলে 11 মাইনাস 11 কত? 0। আর 0 তো 11-এরই একটাই, তার মানে এই যে সংখ্যাটা এটা কিন্তু 11-এর জন্যও স্যাটিসফাই করছে, 11-এর জন্যও স্যাটিসফাই করে গেল, তাহলে 2-এর জন্যও করলো, 11-এর জন্যও করলো। তার মানে অ্যান্সারটা কী হবে? দিস নাম্বার ইজ ডিভিজিবল বাই 22। একদম ইজি ইজি কোশ্চেন, কম্বাইন্ড ডেফিনেশন দিয়ে আমরা খুব ইজিলি করতে পারলাম। আজকে এই টপিকটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আর একটা নেক্সট ভিডিওতে আমরা আর একটা কনসেপ্ট নিয়ে আমরা ডিসকাস করবো।